অন্য হাদিসের ভিতরে এসেছে ইমানদারেরা যখন দোয়া করে আল্লাহ নবী বলেন ইমানদারদের দোয়া তো অবশ্যই অবশ্যই কবুল হবে, ইমানদারদের দোয়া কবুল হবে কোনো সন্দেহ নাই। তবে দোয়া কবুলের আলামত হচ্ছে তিনটা। কয়টা বলেন? কথা বলে না কেন? আপনি ইমানদার, আল্লাহর পরে ইমান এনেছেন, পরকালে বিশ্বাস করেছেন, আপনার দোয়া কবুল হবে এবং হবে এবং হবে, নিশ্চিত সিওরিটি থাকলো। যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন দোয়া অবশ্যই কবুল হবে। ইমানদারের দোয়া ব্যর্থ হয় না। এমনকি পৃথিবীতে কাফেরের দোয়া ফেলে দেওয়া হয় না, অনেক হিসেব কিতাব এখানে আছে। অন্য একদিন এ বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন, তবে প্রসেস হলো ওই ইমানদার যেটা চাচ্ছে ওইটা দেওয়া হবে, অথবা যেটা চাচ্ছে সেটা দেওয়া হবে না, ওর বিনিময়ে তার আরেকটা বিপদ থেকে বাঁচিয়ে দেওয়া হবে। কয়টা গেল বলেন? কয়টা গেল? একটা হচ্ছে যেটা চাবে সেটা দেওয়া হবে। বলুন সবাই, দোয়া কবুলের হিসাব কয়টা? তিনটা। এক নম্বর হচ্ছে আপনি যেটা আল্লাহর কাছে চাবেন ওইটা পাবেন, পেয়েছেন বুঝবেন যে দোয়া কবুল হয়ে গেছে। দুই নম্বর হচ্ছে যেটা চেয়েছেন ওইটা পাবেন না, আপনিও বুঝতে পারবেন না, আপনার একটা বিপদ আসছিল, ওই বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দেবেন এই দোয়ার কারণে। বুঝতে পেরেছেন কিনা? আপনি বিপদ থেকে বেঁচে গেছেন দোয়া করার কারণে। আর তিন নম্বর হচ্ছে তার ফলাফল আপনি যেটা চেয়েছেন সেটা পাবেন না, বিপদ থেকেও বাঁচিয়ে দেওয়া হবে না, বরং ওইটা আখিরাতের জন্য রেখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে, ওইটা আখিরাতের জন্য রেখে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলবেন, বান্দারে তুমি ওই সময় ওইটা চেয়েছিলে, ওটা দিয়েছিলাম, তুমি বুঝেছিলে দোয়া কবুল হয়ে গেছে। আবার ওই সময় ওইটা চেয়েছিলে, ওই বিপদ থেকে তোমারে বাঁচিয়ে দিয়েছিলাম, মনে করছিলে দোয়া কবুল হয়ে গেছে। আর ওই সময় দোয়া করছিলে আমি সেটা দেই নাই, অন্য কোনো বিপদ থেকে বাঁচিয়ে দেই নাই। বান্দারে ওই দোয়াটা তোমার জন্য রেখে দিয়েছি, ওই দোয়ার কারণে বিরাট আকারের নিয়ামত আমি আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ বলে। ওই সময় বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি যদি দুনিয়ায় একটা দোয়া কবুল আমার না করতে কতই না ভালো হতো। কথা খেয়াল করছেন? এখন তো আমরা হতাশ হয়ে যাই, দোয়া করলাম পাইলাম না, হতাশ হয়ে যাই। ওই দিন আমরা বলবো, আল্লাহ যদি দুনিয়ায় একটা দোয়াও কবুল না করে সব পরকালের জন্য রেখে দিতে, মালিক গো কতই না ভালো হতো, আমার অনেক ভাগ্য বড় হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে তুমি একেবারে হতাশ যাতে করে না হয়ে যাও, এই জন্য মাঝে মাঝে দোয়া কবুল করিয়ে আমি তোমারে দেখিয়ে দিতাম। ধরে সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যে আলোচনা করতেছি, এই আলোচনার সারমর্ম হলো দুনিয়ার জীবনের দুঃখ এটা কোনো দুঃখ না, দুনিয়ার জীবনের কষ্ট এটা কোনো কষ্ট না, দুনিয়ার জীবনে টাকা পয়সার মালিক না হয় এটা ফকির না, বরং আসল ফকির হলো তারা যারা কবরে গ্রেফতার হয়ে যাবে। আল্লাহ ওই রকমের ক্ষতি থেকে যেন আমাদের হেফাজত করেন, বলেন আমিন।